হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে, যা আপনারা অনেকে অনেক কিছু কালকের ভিডিওতে অনেক কিছু শেয়ার করলাম। তো আজকে খুব অসুস্থ, কালকে থেকে আবার প্রচুর জ্বর উঠছে, যার কারণে আজকে যাওয়ার কথা ছিল, যাইতে পারি না শ্বশুর বাড়িতে। তো জ্বরের কারণে একদম শোয়া থেকে উঠতে পারতেছি না। তো আম্মু এদিকে ভাত নিয়ে আসছে আমার জন্য, আপনাদের দেখাই। আর এদিকে ভাত না খাইয়ে পারতেছি না, কারণ ওষুধগুলা খাইতে হবে এই জন্য। তো যাই আপনাদের শেয়ার করি আজকে কি দিয়ে ভাত খাবো সেটা। ওষুধ খাইতে হবে, ভাত না খাইলে হবে না। ওষুধগুলা খুবই পাওয়ারি ওষুধ, এই জন্য। তো সবাই দোয়া করেন আমাদের জন্য। আর আপুগুলো আমার যে পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে অনেক খুশি হলাম। সবার জন্য দোয়া রইল। আর অনেকে জিজ্ঞেস করছেন আপুর কি বেবি হয়েছে, না আপুরও এখনো বেবি হয় নাই। তো দেখি আম্মু কতগুলা বাদ নিয়ে আসছে আপনাদের দেখাই। আমি করে কাকা ভাত খাচ্ছি কাকা দেখেন, অসুস্থতার কারণে এখনো শ্বশুর বাড়িতে যাইতে পারতেছি না। তো এদিকে রাতের জন্য ওষুধ খাইতে হবে। তো ভাত খাচ্ছি না, আম্মু ভাত নিয়ে আসছে বিছানায়। তো ভাত খাওয়ার জন্য চেষ্টা করতেছি। আর ভাতগুলো প্রচুর গরম এদিকে। তো ওষুধ খাইতে হবে, এই জন্য রাতে ভাত না খাইলেও খাইতে হচ্ছে এক মুঠ করে। এখানে আম্মু কিন্তু প্লেটে করে অনেকগুলো নিয়ে আসছে, আম্মুকে বকা দিচ্ছি। আম্মু বলছে অর্ধেক খাও, ওষুধ খাইতে হবে যেহেতু, যেগুলো ভাবারি ওষুধ, এই জন্য। তো ভাত খাচ্ছি গরুর মাংস দিয়ে। ওই যে ওখানে পানি বোতল আছে বুঝছো। হ্যাঁ, এদিকে আমার সাথে ভাত খাওয়ার জন্য চলে আসছে সবাই, ভাত ছাড়া। মাংসগুলা কিন্তু মজা হয়েছে কি তিতা হয়েছে বোঝা যাচ্ছে না, কারণ প্রচুর জ্বর উঠছে এই জন্য। এখনকার বাইরের জ্বর সমস্যা নেই, জ্বরের মধ্যে ফুফি খাক, তোমরা ফুফিকে ডিস্টার্ব করিও না, ফুফি বেশি অসুস্থ তো। ভাত খেয়ে ফেলক, ওষুধ খাবে। খাবে মু ভাত খাবে। দাদা হুমেশা কিন্তু আমাকে ডাকতেছে মাম দেওয়ার জন্য। একটু না 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 না, জলদি জলদি দিও না, দিও না, কান্না করবে। কান্না করুক না একটু খাইয়ে। না না, জাল না, ছোট বাচ্চারা বাচ্চা। কান্না করলে কিন্তু আমার থেকে অনেক ভালো লাগে। আচ্ছা তাহলে কান্না করাই, জাল খাওয়াই, আর আমরা চুমা দিয়ে কান্না করাই, বুঝছো। ইনচাপ জাল খাবে না? মুখে গা তো লালা চলবে পড়বে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ইনচাপ খাইতে হবে, জাল। ইনচাপ খাইছে কিন্তু। ফুফি থেকে খাবে একটা, খাও না কি? আর বাতিটা খাবে না, আমি হাতে একটা নিচে, যেটা আর খাবে না জাল বাজলে। হুমেশাকে একটু দিয়ে না, এই তো ওর ভাত। শুকনা দেখে। হ্যাঁ, শুকনো দিকে খাইতে পারবে না তো, ও এখন ভাত খাইতে পারবে না তো, ওকে ইয়া খাইতে হবে, যাও। খিচুড়ি বানাইলে খাইতে পারে মনে হয়। হ্যাঁ, তো অনেক আপুরা আমাকে অনেক কমেন্ট করছে, সবাইকে অনেক ধন্যবাদ। অনেকগুলো পরামর্শ দিছে কিন্তু আমাকে। তো আর অনেকে জিজ্ঞেস করছে আমার আপুর ভিডিও কোথায়, ব্লগ চ্যানেলের নাম দিতে। তা আপু এখন ব্লগ করে না, যার কারণে ওর ভিডিও আপনারা পাচ্ছেন না। যেহেতু বাপের বাড়ি আসে, ওরকম মাঝে মধ্যে ভাইয়াদের চ্যানেলে করলে পান। তো এখন নিজে থেকে ব্লগ করে না, এজন্য আপনারা ওর ভিডিও পাচ্ছেন না। আর অনেকে জিজ্ঞেস করছেন আপুর বেবি হয়েছে কিনা। না, আপুরও কিন্তু এখনো বেবি হয় নাই, কিন্তু আপুও চেষ্টা চালিয়ে যাচ্ছে বাচ্চার জন্য, অনেক চিকিৎসা করতেছে। তো যার কারণে আমার থেকে চ্যানেল আছে বলে আমি আপনাদের শেয়ার করতে পারতেছি, কিন্তু আপু এখন শেয়ার করে না। তো এই জন্য আপুর খবরাখবরই জানতে পারতেছেন না, যার কারণে। তো উনিও কিন্তু প্রচুর চেষ্টা চালাচ্ছে চিকিৎসার বাচ্চার জন্য। তো সবাই দোয়া করবেন, আপনারা যদি এভাবে পাশে থাকেন, দোয়া করেন, তাহলে হয়তোবা আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমাদের গর্ব বেবি আসতে পারে। তো দেখি, কিন্তু সবাই বলে ধৈর্য ধরো ধৈর্য ধরো, কিন্তু ধৈর্য ধরার অনেক চেষ্টা করি, কিন্তু টেনশন না করতে চাইলেও মাথায় এমনি এমনি ভাবনাগুলো চলে আসে আর কি।
মারিও না তো বোনকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে ভিউয়ার্স দেখেন কতগুলা ভাত খেয়েছি। আম্মু যতগুলা ভাত নিয়ে আসছিল এই যে এতটুকু খাইছি, কারণ ওষুধ খাইতে হবে জন্য। কিছুদিন ধরে আমাকে কিন্তু ডাক্তার বলছে ওজন কমাতে, তো আমি ওজন কমার চেষ্টা করতেছি। ওই জন্য রাতে ভাত খাচ্ছি না, কিন্তু ওষুধ দিয়েছে রাতের জন্য। দুপুর বেলায় খাইতে বলে, কিন্তু দুপুর বেলায় কোনো ওষুধ নাই, না খাইয়ে পারি। কিন্তু রাতের বেলা আর সকালবেলা ওষুধ আছে, এগুলোর জন্য কিছু খাইতে হয়। তো এখন যেহেতু বাপের বাড়ি আসছি, ভাত খাইতে হচ্ছে। আর ওখানে শ্বশুর বাড়িতে গেলে হয়তো বা অন্য কিছু খাইয়ে খাইয়ে ওষুধগুলা খাবো। এখানে যেহেতু মানুষ বেশি, যার কারণে ভাত খাইতে হচ্ছে। এখানে একটু আমরা বেশি ভাতই খাই। তো দেখেন অনেকগুলা ভাত খাইছি। এই যে এরকম এরকম মোটু ফাঁকাই ফাঁকাই খাচ্ছি ভাতগুলা। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।